আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, ৯৭০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ছোট্ট অল্প একটু জায়গার মধ্যে আমরা সুন্দর একটা বাড়ির ডিজাইন নিয়ে আসছি। খেয়াল করে দেখবেন ৩টি বেডরুম থাকবে, একটা সেপারেট ড্রয়িং রুম, একটা সেপারেট ডাইনিং রুম, ২টি বাথরুম, ৩টি ব্যালকনি থাকবে। প্রিয় বন্ধুরা, এক পাশে সিঁড়ি দিয়ে মিস্টার হালিম নামে সাবেক সেনাবাহিনীতে কর্মরত ছিল, সেনাবাহিনীর একজন সৈনিক, তার জন্য আমরা আজকের এই প্রজেক্টটি করেছি। আলহামদুলিল্লাহ, ভদ্রলোকের বাড়ি হচ্ছে সিলেট। আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমাদের কাছ থেকে করে নিতে পারেন। সেজন্য স্ক্রিন দেখার নাম্বার কল করতে পারেন। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখবো, টোটাল বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখবো, টপ ভিউ দেখবো, 2D ফ্লোর প্ল্যান দেখবো। এই বাড়িটির দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে সেই খরচের রেপে দেখাবো। তাই ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি আমাদের সাথে অবশ্যই একসাথে দেখে থাকবেন। ছোট রিকোয়েস্ট, যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম, বিএসসি এন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। প্রিয় বন্ধুরা, আজকের একটি প্রজেক্ট নিয়ে আসছি মাত্র ৯৭০ স্কোয়ার ফিটের জায়গার মধ্যে, যেখানে ৩টি বেডরুম থাকবে, 2টি বাথরুম থাকবে, 3টি ব্যালকনি থাকবে, একটি ড্রয়িং রুম থাকবে সেপারেট, একটি ডাইনিং রুম থাকবে সেপারেট। এক পাশে সিঁড়ি দিয়ে আমরা করেছি। প্রতিটি ডিজাইন এক একজন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা করে থাকি। আজকের এই প্রজেক্টটি করেছিলাম মিস্টার হালিম নামে, উনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, বর্তমানে রিটায়ার্ড পারসন। ভদ্রলোক আমাদেরকে রিকোয়ারমেন্ট দিচ্ছেন, আমরা সেই রিকোয়ারমেন্ট দিয়ে করেছি, বাকিটা আপনাদের জন্য নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাচ্ছি এখন। কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন আপনারা। জানালার যে ডিজাইনগুলো করেছি, বারান্দার ডিজাইনগুলো করেছি, একটু ক্লাসিক্যাল ডিজাইন করার চেষ্টা করেছি। ডান পাশে হচ্ছে জানালার ডিজাইনগুলো দেখাচ্ছি আমরা। ফ্রন্টে এক পাশে সিঁড়ি দিয়ে কাজটা করা, সেজন্য আমরা অনেকটা জায়গা ইউজ করতে পেরেছি। ৯৭০ স্কোয়ার ফিট, 3টা বেডরুম হয়েছে, একটা সেপারেট ড্রয়িং রুম হয়েছে, একটা সেপারেট ডাইনিং রুম হয়েছে, 2টি বাথরুম হয়েছে, একটা কিচেন হয়েছে, 3টি ব্যালকনি রেখেছি, প্লাস বাহিরের পাশে কিচেন, একটা ব্যাক সাইডে কিচেন রেখেছি, যেটা আমাদের পারিবারিকভাবে আমাদের গ্রাম অঞ্চলে কিচেন হয়ে থাকে, সেটা সিলেট অঞ্চলে কিন্তু এরকম থাকে। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন আমার কাছ থেকে করে নিতে পারেন। ইনশাল্লাহ আমাদের আছে একজাক দক্ষ প্রকৌশলী, তারা তাদের মেধা এবং শ্রমকে কাজে লাগায় শুধুমাত্র আপনাদেরকে সুন্দর সুন্দর ডিজাইন উপহার দেওয়ার ক্ষেত্রে। এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মন্তব্যের ঘরে আপনার অভিমতটা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। লাইক, কমেন্টস, শেয়ার করতে একদম ভুলে যাবেন না। প্রিয় বন্ধুরা, আমি সবসময় এটাই আমার ক্লায়েন্টদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে রিকোয়েস্ট করি যে ড্রয়িংবিহীন আমরা কোনো বাড়ি করব না। আমরা বাড়ি করব তো ড্রয়িং করে বাড়ি করব ইনশাআল্লাহ। জি প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির টপ ভিউ। খেয়াল করে দেখবেন, একদম মনোযোগ সহকারে দেখবেন। বাম পাশে সিঁড়ি থাকবে, সিঁড়ির নিচ দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করব। প্রবেশ করলে ড্রয়িং রুমটা পাবো ডান পাশে। ড্রয়িং রুম প্লাস ডাইনিং রুম দুটি একত্রে রেখেছি আমরা ডান পাশে 2টি বেডরুম রেখেছি, বাম পাশে পিছনে কর্নারে একটা বেডরুম রেখেছি। ড্রয়িং রুমের সাথে একটা টয়লেট রেখেছি, যেটাকে আমরা বলি আপনার এটা অ্যাটাচ টয়লেট রেখেছি। প্রতিটি রুমের সাইজ কেমন হবে, কত রেখেছি, সেটা আমরা 2D প্ল্যানে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, পিছনে হচ্ছে কিচেন রুম দিয়ে বাইরে যাওয়ার জন্য আবার পিছনে আরেকটা কিচেন রুম রেখেছি। সিলেট অঞ্চলে এমনই হয়, কিচেন রুমের সাথে লাকড়ি চুলা রান্না করার জন্য আলাদা একটা চুলা রাখেছে, সেটা দেখতে পাচ্ছেন আপনারা। পিছনে আর একটা টয়লেট আমরা রেখেছি। সব কিছু মিলিয়ে এই বাড়িতে আমরা যেটা রেখেছি, এই ৯৭০ স্কোয়ার ফিট জায়গায় কতটুকু ল্যান্ড কাভার করেছে সেটা 2D প্ল্যানে শেয়ার করব। আমরা 3টি বেডরুম পাচ্ছি, 2টি টয়লেট পাচ্ছি, 3টি ব্যালকনি পাচ্ছি, একটা সেপারেট ড্রয়িং রুম পাচ্ছি, একটা সেপারেট ডাইনিং রুম পাচ্ছি। প্রতিটি রুমে ন্যাচারাল আলো বাতাস পাবেন। একটি বাড়ির জন্য কি দরকার? ইকোনমিক্যাল, টেকসই এবং পরিবেশ বান্ধব, 3টি গুণ। একটি বাড়িতে 3টা জিনিস লাগবে, ইকোনমিক্যাল হইতে হবে, টেকসই হইতে হবে, পরিবেশ বান্ধব হইতে হবে। তাহলে কিন্তু আপনার স্বাচ্ছন্দ্যে নিরাপদে বসবাস করতে পারেন। মডার্ন হাউস ডিজাইন সেদিকটাই সবসময় গুরুত্বের সাথে বিবেচনা করে।
যে একজন মানুষ যে বাড়িতে বসবাস করবে সেটা যাতে ইকোনমিক্যাল, টেকসই এবং পরিবেশ বান্ধব হয়, টেকসই ভূমিকম্প সহনশীল হইতে হবে। সব কিছু মিলে আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদেরকে দেওয়ার জন্য। মন্তব্যের ভাবে ঘরে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা এখন মূল আকর্ষণীয় পর্বে চলে আসছি, সেটা হচ্ছে 2D প্ল্যানটি, যেটা সবার চাহিদা থাকে। দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম হচ্ছে একটা স্টেয়ার আমরা যেটা করেছি 27 ফিট 8, টোটাল জায়গা 27 ফিট 8 বা 34 ফিট জায়গা আমরা নিয়েছি। ওই বাম পাশে আমরা স্টেয়ার দিয়েছি, স্টেয়ার দিয়ে ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম পাবো, ড্রয়িং রুমের পর হচ্ছে ডাইনিং স্পেস। ড্রয়িং রুমের সাথে আমরা একটা ব্যালকনি দিয়েছি সৌন্দর্যের জন্য। পিছনে একটা বেডরুম 11 ফিট বাই 12 ফিট, আরেকটা বেডরুম 11 ফিট 12 ফিট, আরেকটা বেডরুম 11 ফিট, তার মানে 3টে বেডরুম হচ্ছে 11-12 করে রেখেছি। টয়লেট রেখেছি 4 ফিট বাই 7 ফিট, 4 ফিট বাই 7 ফিট দুইটি। কিচেন হচ্ছে 6 ফিট বাই 7 ফিট, কিচেনের সাথে আরেকটা ওপেন কিচেন আমরা রেখেছি। ও টয়লেট রয়েছে আমাদের 3টা, সরি আপনাদের কাছে 2টি বলেছি, 3টা টয়লেট আমাদের সব কিছু মিলে 970 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে 3টা টয়লেট রেখেছি। বেডরুমে 3টা, টয়লেটও 3টা, তার মানে 2টা বেডরুমের সাথে 2টা অ্যাটাচড আমরা করেছি। একটা কিচেন করেছি আর একটা ব্যাক কিচেন করেছি যেটা ওপেন থাকবে। সব কিছু মিলিয়ে একটা সুন্দর অ্যাকোমোডেশন সাজিয়েছি শুধুমাত্র আপনাদের দেখার সুবিধার্থে। প্রিয় বন্ধুরা, তো কষ্ট করে ভিডিওগুলো করি, একটা লাইক কমেন্টস কি আপনাদের কাছ থেকে পাবো না? হ্যাঁ, আমাকে কি এইভাবে মাহরুম করবেন? অবশ্যই একটা লাইক কমেন্টস করে আমাদেরকে ইনশাল্লাহ উৎসাহিত করবেন। প্রিয় বন্ধুরা, চলুন দেখি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেটা দেখাবো ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, মিস্টার আব্দুল হালিম নামে ভদ্রলোকের জন্য আমরা যেটা করেছি 970 স্কোয়ার ফিটের জায়গার মধ্যে 15 জুন 2025 আমরা ড্রয়িংটি ডেলিভারি দিয়েছি। কলাম পর্যন্ত এই বাড়িটি কাজ করতে খরচ পড়বে 5,96,000 টাকা। ছাদ পর্যন্ত কাজ করতে খরচ পড়বে 3,76,000 টাকা। তখন রডের দাম ছিল 90 টাকা করে। ফ্লোর ডালাই গাঁথনি প্লাস্টার সহ 3,14,837 টাকা। সামারিতে নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে খরচ পড়বে 13 লক্ষ টাকা সব কিছু মিলিয়ে, যেখানে আপনার 4.5 টন 900 কেজি রড লাগবে। আমার ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে আরও 8,20,000 টাকা, সব কিছু মিলে 21,21,000 টাকা। ওনার এখানে মাটিটা খুবই দুর্বল ছিল, সেজন্য স্ট্রাকচারে একটু খরচ বেশি যাচ্ছে। আপনাদের কাছে বলে রাখি, আমরা কোথাও কোনোভাবে এক একটা ডিজাইন এক একভাবে করে থাকি, সয়েল কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডিজাইনগুলো, এই জন্য এখানে স্ট্রাকচারাল খরচ একটু বেশি আসছে। আশা করি উক্ত প্রজেক্টে আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।